আপনারা তো অনেক রকম নাস্তা খেয়েছেন, তো এরকম কুড়মুড়ে নাস্তা কি কখনো খেয়েছেন? আর এটা খেতে যে কী মজার, তো আমি কিন্তু কম বানিয়ে অনেক বড় ভুল করেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানাতে এখানে আমি কড়াইতে ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দেবেন। তারপর দিয়ে দিলাম সাদা তেল। আর এখানে দিয়ে দিলাম আস্ত জিরা। তারপর লাল মরিচের গুঁড়া দিলাম। আর এখন এই যে পানিটাকে বলক আসতে দিব। আর পানিটা যেহেতু বলক উঠেছে, আর এখন দিয়ে দিলাম ১ কাপ চালের গুঁড়া। তারপর এখন একটা ডো তৈরি করব। আর ১ কাপ পানির জন্য এখানে ১ কাপ চালের গুঁড়া দিতে হবে। তো আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আর চুলার জালটা কিন্তু এখন একদম কমিয়ে দিতে হবে। তারপরে যে চুলাটা বন্ধ করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই যে এখন একটা বাটিতে আমি ভালো করে ডোটাকে মথে নিচ্ছি। তারপর এখন হচ্ছে ছোট ছোট করে ডো নিয়ে পিঠার আকৃতি আমি বানিয়ে নিচ্ছি। আর এটা তো যে কেউ বানাতে পারবেন, তো এরকম করে ডিজাইন করে সহজে বানাতে পারেন। আর এভাবে বানালে দেখতেও অনেক সুন্দর হয়, তো আরও অনেক ক্রিস্পি হয়। তো আজকে আমি এই শেপে বানিয়ে নিলাম। আর এখানে দেখবেন ১ কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হবে। তো সবগুলোই দেখেন এই যে বানিয়ে ফেলেছি আমি। আর এখন হচ্ছে এগুলাকে তেলে ভেজে নেব। আর এগুলা যখন বানাবেন, যেদিন বানাবেন সেই দিন কিন্তু বেশি করে বানাবেন। কারণ আমি ১ কাপ চালের গুঁড়া বানিয়ে চালের গুঁড়া দিয়ে বানিয়ে অনেক বড় ভুল করেছি, কারণ অনেক মজা হয়েছিল এই পিঠাটা। তো আপনারা সেই ভুল করবেন না, আপনারা একটু বেশি করে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা অনেক মজার হয় এই পিঠাটা। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা কুড়মুড়ে হয়েছিল। তো সন্ধ্যার নাস্তায় কিন্তু এরকম করে ঝটপট করে পিঠা বানিয়ে দিতে পারেন বাড়ির সদস্যদেরকে। তো বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে, তাহলে খেতে কতটা মজা হয়েছে এটাই আপনারা বুঝতে পারবেন। তো এত মজার পিঠাটা আপনারা ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগলো এই পিঠার রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।